আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই 16 আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশপ্রেমীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র করা হয়, আবারও আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন? এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কেউ দাফন করে দিতে চায়, অপশক্তি যদি কায়েম করতে চায়, অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায়, সেখানেও আবার যুদ্ধ হবে। কথা বলেন। এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী আপনার নবী বলে এর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার হাজার কষ্ট দিয়েছে, আমি এর বিনিময়ে কিছুই চাই না। কি চান গো নবী? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। ও যুবকের দল, চিন্তিত হওয়ার কারণ নাই। আজকে এই যে আজকে 2000 পৌরসভার ময়দানে, রেলওয়ে পাশের ময়দান, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে। হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা বসেছেন, আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা মুবারকে যারা পাথর মেরেছিল, ওই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের কড়া ঢুকাইয়া দিয়েছিল। আমার তো মনে হয় ওই টাইমে যদি এই 2000-এর মানুষ, চন্দনাইশের মানুষ, চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বুকটা পাইটা দিত, মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই 16 আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশপ্রেমীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র করা হয়, আবারও আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন? এবং এই দেশ থেকে যদি হুসাইনি চেতনাকে কেউ দাফন করে দিতে চায়, অপশক্তি যদি কায়েম করতে চায়, অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায়, সেখানেও আবার যুদ্ধ হবে। কথা বলেন। আমার ভাইরা, ধর্ম আর দেশ, ঠিক কিনা? এই দুইটা জায়গায় সজাগ থাকবেন। 72 দল চতুর্পাশে করতেছে, এখন সাধু বেশে কথা বলতেছে, ভিতরে কুমতলব লুকায়িত আছে, এগুলো আমি টের পাইতেছি। এই জন্য বিচলিত নয়, কিন্তু এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল ওহাব নজদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে, সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না। আমি যদি নাও থাকি, যদি কোনো কিছু হয়েও যায়, এক থাকবেন তো ইনশাআল্লাহ, এক থাকবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক, গোসল আজমের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনা উজ্জীবিত করে দাও। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বেশি চিল্লাবো না, কথা একটাই, জীবন বারবার, মরণ জীবন বারবার, মরণ একবার। মরবই যেহেতু, মরার মতো মরি, লড়ার মতো লড়ি, বাঁচার মতো বাঁচি। যা কর্ম 100 চুল পরিমাণ যেন নিফাক বিলে এতেকাদ না থাকে। আর নিফাক বিলে এতেকাদের কারণেই
কারবালা হয়েছে। আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানে ঘটাইতো মনটাই বুঝ দিতাম। ঘটনা ঘটাইছে কে? ওই যে দাড়িওয়ালারি, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, মুখের মিষ্টি ব্যবহারওয়ালারা। এই ইয়াজিদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। এই জন্য ধারা দুইটা হয়ে গেছে, একটা হুসাইনি, একটা এজিদি। এজিদি কখনো, এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না। প্রয়োজনে যুদ্ধ হবে, লড়াই হবে, রক্ত দিবে, এরপর হুসাইনি চেতনা ইনশাআল্লাহ বাংলাদেশে উঠবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ভাইয়ের আমার, বেশিক্ষণ লম্বা করব না, এরপরও বলি আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো? আরো জোরে আছেন তো ইনশাআল্লাহ? অনেকে বলে মামা, অনেকে বলে আয়ুব কই, না নিজাম ভাই কই, যে খানা খাওয়াই সস্তা, এতগুলো খাবার রেডি করছে, একেবারে পুরো টেবিল ভর্তি। বাংলা মারহাবা কর। আজকে আমার সুন্নি ভাইদেরকে রাজপথে দেখা